তুমি যদি সত্যিই কথা বলো তাহলে স্বীকার করতেই হবে টাকা না জমানোর প্রধান কারণ হলো ইনকাম কম হওয়া না, প্রধান কারণ হলো সিস্টেম না থাকা। টাকা আসছে যাচ্ছে কিন্তু মাঝখানে কোনো নিয়ন্ত্রণ নেই। জাপানিরা প্রথমে নিয়ন্ত্রণ শেখে, পরে বৃদ্ধি। জাপানে একটা পুরনো অভ্যাস আছে যেটা অনেক পরিবার এখনও অনুসরণ করে, সেটাকে বলে কাকেইবো, দ্য জাপানিজ আর্ট অফ সেভিং মানি। এটার মূল ধারণা খুব সোজা। টাকা কোথায় যাচ্ছে সেটা চোখে দেখতে হবে, কিন্তু শুধু সংখ্যা লিখে রাখা না, নিজেকে প্রশ্ন করা। তুমি মাসের শুরুতে ঠিক করবে কত টাকা জমাবে, খরচের পর যা থাকবে সেটা না, আগে কত জমাবে সেটা নির্ধারণ করবে। তারপর প্রতিটা খরচ হাতে লিখে রাখবে, কারণ হাতে লিখলে মাথা সচেতন হয়। ডিজিটাল অ্যাপে সংখ্যা জমে কিন্তু মস্তিষ্কে দায়িত্ব তৈরি হয় না। যখন তুমি লিখবে তখন বুঝতে পারবে এই খরচটা কি সত্যি দরকার ছিল। এই জায়গাটায় সঞ্চয়ের শুরু। তারপর আসে নিয়ন্ত্রণের একটা নীতি, যেটা জাপানের ওকিনাওয়া অঞ্চলে খুব জনপ্রিয়, হারাহাচিবু। ওকিনাওয়া এর মানে 80% থামা। ওরা খাবারের ক্ষেত্রে ব্যবহার করে পেট পুরো ভরার আগেই থেমে যায়। একই জিনিস টাকা ক্ষেত্রেও প্রয়োগ করা যায়। তুমি যদি তোমার ইনকামের 100% খরচ করে ফেলো তাহলে ভবিষ্যতের জন্য কিছুই থাকবে না। কিন্তু যদি ঠিক করো 80%-এর মধ্যে জীবন চালাবে, বাকি 20% স্পর্শও করবে না, তাহলে ধীরে ধীরে একটা নিরাপত্তা তৈরি হবে। এটা হঠাৎ বড় পরিবর্তন না, এটা সীমা টেনে দেওয়া। সীমা ছাড়া সঞ্চয় হয় না। জাপানি মানসিকতার আরেকটা শব্দ আছে, মট্টাই নাই। এর মানে অপচয় লজ্জার। আমরা অনেক সময় জিনিস কিনি কারণ সস্তা, কারণ অফার আছে, কারণ অন্য কেউ কিনছে। কিন্তু জাপানি চিন্তায় জিনিসের প্রতি সম্মান আছে। যতদিন ব্যবহার করা যায় ব্যবহার করো, ভেঙে গেলে আগে ঠিক করার চেষ্টা, প্রয়োজন না হলে ফালতু কেনা। তুমি যদি প্রতিটা জিনিস কেনার আগে একবার নিজেকে থামিয়ে জিজ্ঞাসা করো আমি এটা না কিনলেও চলবে, তাহলে অপ্রয়োজনীয় খরচ অর্ধেক কমে যাবে। অনেক সময় সঞ্চয় বাড়ানোর উপায় ইনকাম বাড়ানো না, অপচয় কমানো। আরেকটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো শোষিন। শোষিন মানে শিক্ষার্থীর মন। টাকা নিয়ে আমরা খুব কম শিখি, উপার্জন শিখি কিন্তু অর্থ ব্যবস্থাপনা শিখি না। তুমি যদি প্রতি সপ্তাহে একটু সময় দাও, কীভাবে ইমার্জেন্সি ফান্ড বানাতে হয়, কীভাবে ছোট বিনিয়োগ শুরু করা যায়, কীভাবে সুদের হার কাজ করে, তাহলে ধীরে ধীরে তোমার সিদ্ধান্ত বদলাবে। অজ্ঞতা সঞ্চয়ের শত্রু। জ্ঞান না থাকলে টাকা হাতে এলেই খরচ হয়ে যায়। শেষে আসি ইকিগাই। এটার মানে জীবনের উদ্দেশ্য। তুমি কেন টাকা জমাতে চাও? শুধু সংখ্যা বড় করার জন্য না, নিজের স্বাধীনতার জন্য। যদি তোমার কোনো স্পষ্ট কারণ না থাকে তাহলে সঞ্চয় টিকবে না। কারণ ইচ্ছে যখন আসে, লক্ষ্য না থাকলেও তুমি হেরে যাবে। লক্ষ্য না থাকলেও তুমি হেরে যাবে। কিন্তু যদি জানো তুমি ভবিষ্যতে চাপমুক্ত থাকতে চাও, পরিবারকে নিরাপত্তা দিতে চাও, নিজের স্বপ্নের জন্য প্রস্তুত হতে চাও, তাহলে সঞ্চয় আর বোঝা মনে হবে না, সেটা তোমার উদ্দেশ্যর অংশ হয়ে যাবে। এই 5টা বিষয় আলাদা আলাদা মনে হলেও আসলে একসঙ্গে কাজ করে। প্রথমে সচেতনতা, তারপর সীমা, তারপর অপচয় প্রতি সতর্কতা, তারপর শেখা, তারপর উদ্দেশ্য। এগুলো একদিনে ফল দেবে না, কিন্তু 3 মাস ধারাবাহিকভাবে করলে তুমি নিজের মধ্যে পরিবর্তন টের পাবে। সঞ্চয় মানে নিজেকে বঞ্চিত করা না, সঞ্চয় মানে নিজের ভবিষ্যতে পাশে দাঁড়ানো। আর যদি তুমি নিয়ন্ত্রণ না নাও, কাল পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করবে। জাপানি পদ্ধতির আসল শক্তি ম্যাজিক না, ধারাবাহিকতা। তুমি চাইলে আজ থেকে শুরু করতে পারো, ছোট করে কিন্তু পরিষ্কার হবে। আগে ঠিক করো কত জমাবে, খরচ লিখে রাখো, 80% সীমা মানো, অপচয় চিনে ফেলো, শিখতে থাকো আর কারণ পরিষ্কার রাখো। টাকা তখন ধীরে ধীরে জমবে, আর তার থেকেও বড় কথা, তোমার ভেতরে একটা স্থিরতা তৈরি হবে।